ফেসবুকে সফল হওয়া আপনার সহজ হয়ে যাবে যদি আপনি আমার এই পরামর্শগুলো একটু মেনে কাজ করেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভুল বোঝার কারণে তাদের সফলতা অনেক দিন লেগে যায় এই ফেসবুকে আনতে। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করেন। এই সাপোর্টের মাধ্যমে কতটা আপনি ভাইরাল হতে পারবেন, আপনি এখানে সফল হতে পারবেন কিনা খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটু যদি বুঝে কাজ করেন দেখবেন আপনার একদিন সফলতা আসবে। ধরেন আজকে আপনি দুই বন্ধু মিলে দুটো পেজ খুললেন, দুটো পেজে আপনারা কাজ চালু করলেন। কাজ চালু করার পরে আপনারা সেই পেজ দুটো কন্টিনিউ খুব উন্নত মানের ভিডিও আপলোড করছেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো উপস্থাপনা করেন, আর দুজনেই সমসাময়িকভাবে একই সময়ে ভিডিও আপলোড করেন। আপনারা খুব সুন্দরভাবে এখানে কাজ করছেন, যেটা ফেসবুকের অ্যালগরিদমের কাছে খুবই একটা ভালো। তো দুটো পেজে দুই রকমভাবে কিন্তু কাজ হবে। কিভাবে? ধরুন ১ নম্বর পেজ, ২ নম্বর পেজ। ১ নম্বর পেজ কিছু বন্ধু-বান্ধব মিলে তাকে সাপোর্ট করে। প্রত্যেকদিন তার ভিডিও শেয়ার করে দেয়, তার ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট পড়তে থাকে। একই বন্ধুরা প্রতিনিয়ত এই কাজগুলো একটা পেজে করতে আসে। আর ২য় নম্বর যে পেজটা, সেই পেজে কেউ লাইক, কমেন্ট করে না। সে অর্গানিকভাবে কাজ করছে। অর্থাৎ ফেসবুক অ্যালগরিদম তাকে যার রিচ দিচ্ছে তাই ভিউজ আসছে, এবং যার সামনে পাঠাচ্ছে মন গেলে ভিডিও দেখছে, না হলে দেখছে না। এইভাবে যদি কন্টিনিউ একটা সময় কাজ করতে থাকে দুটো পেজেই, কে এখানে ভাইরাল হবে আর কার সফলতা আসবে আপনি কি জানেন? ১ নম্বর যে পেজটি, তার বন্ধু-বান্ধব তাকে সাপোর্ট করছে, প্রতিনিয়ত লাইক, কমেন্ট করছে এবং ভিডিও শেয়ার করছে। এবং ২য় নম্বর যেটা অর্গানিকভাবে কাজ করছে, ভালো কন্টেন্ট দুটোই আপলোড করছে, দুটোতে আপলোড করছে। কিন্তু ২য় নম্বর পেজে কেউ লাইক, কমেন্ট করে না। ফেসবুক যা রিচ দেয় তাতে ভিউজ আসে, এটাই সে সন্তুষ্ট হয়ে প্রতিনিয়ত কাজ করছে। আপনি কি জানেন ২ নম্বর পেজ যে অর্গানিকভাবে কাজ করছে, লাইক, কমেন্ট, ভিউজ আসে না, সেই একদিন এখানে সফল হতে পারবে। আর যে ১ নম্বর পেজে বন্ধু-বান্ধব প্রতিনিয়ত লাইক, কমেন্ট করে, শেয়ার করে, এই পেজকে ফেসবুকের অ্যালগরিদম কখনো ভাইরাল করবে না। আমি নিজে এর প্রমাণিত। তাই আপনাকে বলছি, সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের কমেন্ট করে আপনার কোনো লাভ নেই। আপনাকে যদি প্রতিনিয়ত একই মানুষ প্রথম থেকে সাপোর্ট করতে থাকে, তাহলে ফেসবুক আপনাকে স্প্যামিং হিসাবে ধরে আর সেটাকে কখনো ভাইরাল করে না। তাই আপনি যদি আমার কথা মেনে অর্গ্যানিকভাবে কাজ করতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ হোক বা না হোক, যদি এই কথাটা মেনে নিয়ে লেগে থাকতে পারেন, ফেসবুকের অ্যালগরিদম নিজে আপনাকে একদিন ওপরে তুলে নিয়ে যাবে। কারণ হচ্ছে সে অর্গ্যানিক কাজকে পছন্দ করে। যেহেতু ফেসবুক অনেক গাইডলাইন দিয়ে রেখেছে, তার মধ্যে হচ্ছে একটা অর্গ্যানিক। আপনি নিজস্ব যা কিছু করবেন, অর্থাৎ ফেসবুকের অ্যালগরিদম যেটুকু চাই সেটুকুই যদি আপনি মেনে নিতে পারেন, একদিন আপনি সফল হতে পারবেন। আর যদি আপনি নিজে চালাকি করে নিজের ইচ্ছামতো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে প্রচুর ভিডিওতে ভিউজ আনেন, এইগুলো কখনো কাজে লাগবে না। আর কখনো আপনি এখানে সফলতা পাবেন না। কারণ আপনাকে ওইভাবে ভিউজ আনতে হবে, কখনো সে আপনাকে রিচও দেবে না, আপনার ভিডিও ভাইরালও করবে না। আর যে অর্গ্যানিকভাবে টিকে থাকতে পারবে, লেগে থাকতে পারবে, একমাত্র সেই এখানে একদিন সফল হতে পারবে।